21 তারিখে জনসভায় আপনারা সবাই আসুন। বাংলার মানুষের কাছে 21-এর জনসভাতে আমি অপরাধীর মুখোশ খুলে দেব। আরে এই তো এসে গেছেন মুখ্যমন্ত্রী। আরে শাঁখ বাজা, উলু দাও, বরণ করে ঘরে তোলো দুর্গাকে। হঠাৎ কি হলো আপনার, এত উষ্ণ অভ্যর্থনা? আরে তুমি তো ইতিহাস হয়ে যাচ্ছ দুর্গা, বাংলার ইতিহাসে সোনার অক্ষরে তোমার নাম লেখা থাকবে। তুমি তো একেবারে পুজো করার মতন চরিত্র, তাই আর কি। আজ খুব মুডে আছো মনে হচ্ছে বাবা। দাদা ভাই ফিরে এসছে, আমি তো ভেবেছিলাম তুমি মুষড়ে পড়বে। বাবা তো আজ নানা রকম পারফরমেন্স দিচ্ছিল, রাগ, অভিমান, দুঃখ। সেটাই তো স্বাভাবিক, কিন্তু এত আনন্দ, এত হাসির কারণটা কি জানতে পারি বাবা? আমাকে বলি দেওয়ার হয়তো নতুন কোনো প্ল্যান করেছেন উনি। এই ব্রজ, শুনছো মুখ্যমন্ত্রী কি বলছেন? আমি নাকি ওনাকে বলি দেব। ওই কথা ভাবলেও তো বোধহয় আমাদের ঘাড়েই মাথা থাকতো না। হ্যাঁ বটেই তো, উনি এখন এবাড়ির মালকিন, আমরা কে? উনি চাইলে আমাদের রাখতে পারেন, চাইলে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারেন। একটু আগেই তো মিহিরের এই বাড়িতে আসা নিয়ে হালুম হুলুম করছিলেন। হ্যাঁ, আমার সবকিছু তো এখন তোমাদের অতিরঞ্জিত লাগবে। তবে সত্যি কথা বলতে কি, চারুকে এখানে দেখে আমি খুব অবাক হয়েছি। হ্যাঁ, আমিও অবাক হয়েছি ও এখানে এসেছে শুনে। ওর সাথে এই বাড়িতে যা কিছু হয়েছে তারপরে যে ও এখানে আসতে পারে আমি ভাবতেও পারিনি। এ কথা তুমি বলছো দুর্গা? হ্যাঁ ছোট মা, আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে হয়তো কোনোদিনও এই বাড়িতে আসতাম না। চুটকি, আমি জানি দিদিয়া, একটু পরে হলেও আমি বুঝতে পেরেছি তোর এই বাড়িতে আসার কারণটা কি। ওর এখানে আসার একমাত্র কারণ হলো ওর সন্তান। ওর সন্তান এই পরিবারের একজন, এই মুখার্জি বাড়ির বংশধর। সেটা নিয়ে কিন্তু বিস্তর সন্দেহ আছে দুর্গা। সন্দেহ? হ্যাঁ, দাদার ওই যে আসছে সে চারু আর মিহিরের ইয়ে কিনা। দাদা দাদা বললেন তো একটু আগেই তো। হে আপনারা না মেজমা, নিজেদের শ্রদ্ধা, নিজেদের সম্মানের জায়গাটা এইভাবেই হারান। অনধিকার চর্চা করতে করতে এমন জায়গায় চলে যান যে নিজেরাই বুঝতে পারেন না নিজেদের সীমাটা আপনারা ছাড়িয়ে ফেলেছেন। দুর্গা, তুমি কিন্তু মেজমা, আপনিও কিন্তু একজন মা, আর একজন মা হিসেবে নিশ্চয়ই জানেন যে মায়েরাই জানে তার সন্তানের বাবাকে, তাই না? না, এখানে সব জানতা তো অনেকেই আছে, তারা মনে করেন যে তারা যেটা জানেন সেটাই ঠিক। তুমি ফুট কাটবে না মাঝখানে, চুপ করে থাকো একদম। এখন এই বাড়িতে এমন অনেকে আছে যাদের সামনে এই কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। তাই আমার মনে হয় এই চর্চাটা এখন বন্ধ হলে ভালো হয়। বন্ধ করে কি করবে? আমরা আমাদের কর্তব্য পালন করব মিস্তি। কর্তব্য? কিসের কর্তব্য? মিহির চারুকে আরেকবার বিয়ে করে তার বউয়ের স্বীকৃতি দিয়েছে। মিহির তোর কর্তব্য পালন করেছে, এখন বাড়ির লোক হিসেবে আমরাও আমাদের কর্তব্য পালন করব। কি করতে চাইছো বলো তো? এ বাড়িতে ঢুকে থেকে যা শুনছি, এরপর এ বাড়ির লোকেদের কর্তব্য আছে, এটা শুনলেই তো চিন্তা হচ্ছে, ভয়ও হচ্ছে। মিহির, আমি কি কখনো এমন কিছু বলেছি যেটা ভয় পাওয়ার মতো? চারু আমাদের বাড়ির বড় বউ, তার প্রথম সন্তান আসতে চলেছে। আমরা তাকে একটু সাথ দেব না? আমি জানি বর্দি যদি আজ বাড়িতে থাকতো তাহলে এই স্বাদের সব আয়োজন বর্দি নিজের হাতে করত। দারুণ ব্যাপার তো। তাহলে বৌমণিকে কেন্দ্র করে গ্র্যান্ড পার্টি। না, গ্র্যান্ড হবার মতো পরিস্থিতি তো নেই, তাই নিয়ম রক্ষার জন্য যতটুকু দরকার। পরিস্থিতি নিয়ে ভেবো না, বাইরে যা কিছু হচ্ছে তার জন্য এই আনন্দগুলো মাটি হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু চুটকি, তুই তো দিদিয়া, আমি খারাপের সাথে লড়ছি মানে এই নয়, ভালোর দিক থেকে মুখ ফিরিয়ে নেব। এই আনন্দগুলো তো আমার ওই দম বন্ধ করা পরিবেশে অক্সিজেনের মতো, তাই না?
বলছিলাম যে এই স্বাদ মানে তো বিস্তর খাওয়া দাওয়া, তা কবে হচ্ছে? ভালো কাজে দেরি কেন? কালই হোক না। না হতে পারে, তবে সাবধানে। এখানে সাধে বাদশাধার মতো লোক তো কম নেই। দেখো সম্রাটদা, আমি মনে করি যে ভালোর সাথে থাকলে ভালোই হবে তাদের, বাকিটা তাদের ব্যাপার। কিন্তু দুর্গা, 15 অগস্ট তোর ডেলিভারি ডেট, ওই দিন। বাবা মিহির, তোমার যে একেবারে তর্স হয়েছে না। তুমি কি জানো একটা কথা আছে, শহুরে মেয়া ফলে। আর কাল শুধু দিদিয়ার স্বাদ নয়, স্বাধীনতা দিবসও। সকালে পতাকা উত্তোলন আর দুপুরে স্বাদ ভক্ষণ। কিন্তু দুর্গা, কাল দুপুর বেলার মধ্যে তুমি ফিরে আসতে পারবে তো? আসতে তো হবে। দিদিয়ার জন্য আমি পায়েস রান্না করবো, আর এদিকে শোন, আমি যেরকম পায়েস রান্না করবো না সেটাই তোকে খেতে হবে, বুঝেছিস? আরে অনি, তুমি আবার ঘরদোর অগোছালো করছো। দুর্গা, এসব একটু আধটু না করলে বোঝা যায় না যে আমার ব্যস্ত বউ আমার দিকে একটু নজর টজর রাখছে, বুঝলে? ও, আমি নজর রাখছি না। না, রাখছো না তো। আমি যদি নজর নাই রাখি তাহলে তোমার প্রিয় কালারে পাঞ্জাবিটা কে এনে দিল শুনি? আরে তাই তো। হ্যাঁ হ্যাঁ, এখন এ তো নতুন পাঞ্জাবি। বাহ, এটাই আজ তোমাকে পড়তে হবে। কেন? মানে আজকে হঠাৎ নতুন পাঞ্জাবি পরবো কেন? আজ স্বাধীনতা দিবস না? আজ আমরা গান্ধী রোডে পতাকা উত্তোলন করে তারপরে যাব আশুতোষ নস্কর হাই স্কুলে। কিন্তু ওখানে গিয়ে কি করবো আমরা? আরে ওখানকার ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। তো তুমি মুখ্যমন্ত্রী, তুমি যাও। আজ স্বাধীনতা দিবস, আজ আমি স্বাধীন, আজ আমি শুধু বাড়িতে ঘুমাবো। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আজ স্বাধীনতার ইতিহাস সম্পর্কে ভাষণ দিতে হবে। হ্যাঁ, তো দেবে। দেবে মানেটা কি? আমি ছোটবেলা থেকে ইতিহাসে প্রচন্ড কাঁচা, আমি পারবো না। আমি তাই আগে থেকেই বলে রেখেছি আমার হয়ে ভাষণ দেবে মিস্টার অনির্বাণ মুখার্জি, মানে তুমি। আমি? হ্যাঁ, কারণ তুমি ইতিহাসে এমএ করেছো। এসব তো তোমার কাছে জল ভাত, তাই না? রেডি হয়ে নাও। বেতু ঘোড়া হয়ে গেছো তুমি। দিনকে দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ। একটা কোনো কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না। রসিদগুলো তুমি হাতছাড়া করলে কি করে? রেখাই ওর বোনকে না দেখে রসিদগুলো কিছুতেই দিল না। আর অন্যদিকে তোরসা পায়েলকে নিয়ে পালিয়েছে। এত পাহারা সত্ত্বেও কি করে যে এটা সম্ভব আমি তো বুঝে উঠতে পারছি না। লোভ, তোমার অতিরিক্ত লোভ। বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোমার হয়েছে সেই দশা। গাছেরে খাবো, তলারও কুড়বো। একটা মেয়েকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করবো, আবার তাকে দিয়ে ব্যবসাও করবো। এটাই তো আমি বুঝতে পারছি না অভি। পায়েলকে দিয়ে তো ব্যবসা করানোর কথা ছিল না? এরকম নির্দেশ তো আমরা কখনোই দেয়নি। তাহলে আমাদের নির্দেশ ছাড়া এইসব কাজ করাচ্ছে কে? অবশ্য তুমি এবার কত দিকে নজর রাখবে? টাকা কড়ি দিয়ে কতগুলো অপগণ্ড পুষ্য, কোনো কাজের নয়। যাই হোক, এখন বলো রসিদগুলো আমি হাতে পাবো কি করে? ওগুলো যদি এতক্ষণ দুর্গার কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে তো সর্বনাশ। দেখো অভি, রেখা কিন্তু এখনো জানে না যে ওর বোন আমাদের হাত থেকে পালিয়ে গেছে। তাই নিশ্চয়ই ওর রসিদগুলো হাতছাড়া করবে না। আর আমরা এটাও জানি যে রেখা আহত কিন্তু মরেনি। আমাদের বার করতে হবে দুর্গা রেখাকে কোন গোপন আস্তানায় রেখেছে। শোনো ব্রজ, কাল রাতে দুর্গা মন্দিরাকে দেখতে হাসপাতালে গেছিল, আর ওখানেই ও প্রেস কনফারেন্স করেছে। তাই আমার মনে হয় রেখা ওই হাসপাতালে ভর্তি আছে। খবর নাও, তোমার যত শক্তি আছে কাজে লাগাও। ওই রশিদ আর রেখা দুটোই আমার চাই। আমি খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। ব্রজ এখনো জানে না এই রসিদগুলো দুর্গার হাতে পৌঁছে গেছে।
আবার রসিদগুলো হাতে পাই, তারপর রসমালাইটা লেখো। রসমালাই লেখো। আরে আরে তুই চুপ কর না, রসমালাইটা লেখো। আরে মালপোয়ার মতন জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোনো, বাড়িতে মালপোয়া হবে। আমাদের মাসি মালপোয়াটা কিন্তু ফাটাফাটি বানায়। বৌমনিরও মালপোয়াটা ভালোই লাগবে। ওটা তোর পছন্দ, বৌমনির নয়। একবার বৌমনিকে জিজ্ঞেস করেছিস বৌমনির কি পছন্দ? বৌমনি বৌমনি বলো 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 প্লিজ বলো। বউ ঝামেলা হচ্ছে, তুমি সব করে বলে ফেলো তো, তুমি যেটা বলবে সেটাই লিখবো। মালপোয়া না রসমালাই? বলো বলো বলো। দুটোই। আচ্ছা, এই স্বাদের অনুষ্ঠানটা একটু ক্যান্সেল করা হোক। এইভাবে কোনো অনুষ্ঠান হতে পারে না। কেন আবার কি হলো? তুমি হঠাৎ এরকম? কি হলো মানে? একটা অনুষ্ঠানে অনেক রকম প্ল্যান, প্রোগ্রাম, সারপ্রাইজ সব কিছু থাকে। আর যাদের জন্য এই সারপ্রাইজ, সেই চিফ গেস্টরা এখানেই বসেছেন, তাহলে আর সারপ্রাইজ কি রইলো? না না, তুমি বুঝতে পারছো না দুর্গা, আমি জাস্ট শিওর হচ্ছিলাম আমার পছন্দের খাবারগুলো হচ্ছে কিনা, এই আর কি। থাক, অনেক হয়েছে। এবার তুমি তোমার পছন্দের মানুষটাকে নিয়ে উপরে যাও দেখি। এবার আমরা সব প্ল্যান করব। এই দিদি যা না বোঝো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা উঠে যাচ্ছি এখান থেকে, কিন্তু এই ছবিগুলো কিসের? ধর, এই ছবিগুলো চিনতে পারছিস দিদিয়া? চিনতে পারবো না? এই ছবিগুলো তো বাবা আমাদের দিয়েছিলেন। বাবা বলেছিল এই তিনজন তোমাদের জীবন পথে ধ্রুবতারা হয়ে থাকবে। আচ্ছা, এই ছবিগুলো এখন এখানে কেন আনলে দুর্গা? বারে আজ স্বাধীনতা দিবস না? ও তো সম্রাট দা, এই ছবিগুলোতে আমি আজ মালা পরে এখানে সাজিয়ে রাখবো। এই ভালো কথা নিয়ে, হ্যাঁ তুমি মালাগুলো এনেছো তো? হ্যাঁ বউ দিদি, এই তো দেখো না, এখানে থালায় সাজিয়ে রেখেছি। বাহ, ভেরি গুড। কিন্তু দুর্গা, স্বাধীনতা দিবস তাই গান্ধীজি নেতাজি তো বুঝতে পারলাম, কিন্তু রবীন্দ্রনাথ কেন? আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 70 বছর হয়ে গেছে। আর এই দেশে যে গণতন্ত্র এখনো টিকে আছে, সেটা তো রবীন্দ্রনাথের আদর্শে ভর করে। যে আদর্শ বলে জাতি নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, সবার ওপরে হলো মানবতা, মনুষ্যত্ব। তাই তো ওনার লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। সত্যি, মানুষ যদি রবীন্দ্রনাথকে একটু ভালোবাসে, 1%ও বোঝে, তার সারা জীবনটাই পাল্টে যায়। আজ ভারতবর্ষে এই ধর্ম নিয়ে এত হানাহানি, এত কাটাকাটি, কিন্তু কেউ মনে রাখে না ভারতের এই শ্রেষ্ঠ 3 রত্ন ধর্ম নিয়ে ভেদাভেদের বিরোধী ছিলেন। আজ এনাদের মালা দেব না তো কাদের মালা দেব? এই দুর্গা, হ্যাঁ? বলছিলাম যে তোমার এই বক্তৃতাটা পতাকা উত্তোলনের পরে দিলে হতো না? না মানে অন্য কোনো কারণে বলছি না, আসলে এই সমস্ত সিরিয়াস কথা শুনলে না আমার কিরকম ভয়ানক খিদে পেয়ে যায়। কিন্তু কে খেতে দেবে বলো? আমার বউটার তো আবার জ্বর এসেছে। ও মা, কেমন করে বলছে দেখো, যেন আমরা তোমাকে না খাইয়ে রেখেছি। না না, তা বলছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এই যে আপনারা কখন থেকে বলছি ওপরে যেতে, তোরা এখন এখানেই বসে আছিস? যা প্লিজ যা। বকছো কেন? যাচ্ছে বকছে, চলো। সাবধানে আস্তে আস্তে। সাবধানে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমাদের সবার জন্য রান্না কে করবে? এই যে গ্রেট শেফ সম্রাটদা। কেন সম্ভব নয়, তার কারণ হচ্ছে আমার বউ অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। এই সম্রাটদা শোনো না, তুমি আগেরবার পিকনিকে দারুণ পাপড় ভেজেছিলে। সিরিয়াস? আমি শুধু পাঁপড় ভেজেছিলাম, আর কোনো রান্না করিনি, সব তোমরা করেছো। ও আমি বুঝতে পেরেছি, আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে, মজা করছো তোমরা। আমার বডিগার্ড না, আমার হয়ে নেই। শোনো আমার কথাটা শোনো, তুমি অন্তত ফিশ ফ্রাইটা করো। প্লিজ সম্রাটদা, প্লিজ। তুমি ফিশ ফ্রাইটা খুব ভালো করো সম্রাটদা। এই সত্যি বলছি? একদম। তাহলে স্বীকার করছো বলো? তাহলে ঠিক আছে, আমি খুশি হয়ে গেছি। তাহলে আমি এবারে করব সম্রাট স্পেশাল ফিশ ফ্রাই, যার নাম দেবো ফ্রিডম ফিশ ফ্রাই। আচ্ছা, আরো
সম্রাটদা ফিশ ফ্রাই করছে আর মাসি করছে মালপো, আর বাকি রান্না করবে ছোট মা, ওটা বা হাতের কাজ। ঠিক আছে? হ্যাঁ বলছি তুমি তো এখন বেরোচ্ছ, কখন ফিরবে শুনি? আমি আর রনি বেরোচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্রথমে পতাকা উত্তোলন আছে, তারপরে একটা স্কুলে গিয়ে ওখানে একটা অনুষ্ঠান আছে ছোট্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে। ওকে, আমরা আসছি। হ্যাঁ চলো অনি। ও হ্যাঁ হ্যাঁ মাসি, শোনো না একটা কথা, দিদিয়ার জন্য যে পায়েস রান্না করবো না, তার জন্য আমি দুধ আর চাল বের করে রেখেছি ওখানে। তুমি একটু চালটা ভিজিয়ে দিও আর দুধটা ফুটিয়ে দিও। আমি করে রাখবো। ওকে, আসো না, বাদামটাও একটু ভিজিয়ে দিও, কিশমিশটাও করে রাখবো। ওকে, থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ সাবধানে আসছি। এসো। আমার আইসক্রিমটা সমস্ত রান্না হবে আমার তত্ত্বাবধানে। ফাইনাল টাচ দেব আমি। ফলো মে। লা 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 লা। বসো। ব্যাস আমার সমস্ত কাজ শেষ, এবার আমি ঘুমোলাম। হ্যাঁ, এখন তুমি আবার ঘুমাবে? হ্যাঁ। দূর, আমি তাহলে একা একা বসে বসে কি করব? আচ্ছা চারু, কাল রাতে তোমার ঘুম হয়েছিল? কেন বলো তো? না মানে এতদিন বাদে এই ঘরে তুমি। মিহির, আমি কাল রাতে তোমার বুকে মাথা রেখে খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি। তুমি প্লিজ খামোখা ওইসব কথা মনে করে আর কষ্ট পেও না, প্লিজ। এই জানো তো, এই তোমার স্বাদ নিয়ে না দুর্গার খুব উৎসাহ। অদ্ভুত এনার্জি চুটকিটা, জানো? এই যে এখন গেল স্বাধীনতা দিবস পালন করতে, আবার ফিরে এসে আমার জন্য পায়েস রান্না করবে। ও হ্যাঁ হ্যাঁ, পায়েসের কথাই মনে পড়লো। আমি ভাগ পাবো তো? না, একদমই না। এই পায়েস শুধু নতুন মা খায়, বুঝেছো? ও আমি পাবো না? ঠিক আছে, এই অবিচারের প্রতিবাদে আমি ঘুমোলাম। এই তো আপনি, শুনলাম আপনি নাকি ব্রেকফাস্ট করেননি? করব। দুর্গা ফোন করেছিল, আপনার কথা জিজ্ঞেস করছিল। আজকে সন্ধ্যাবেলায় চারুর সাথ, তাই আপনাকে আর আমাকে দুজনকেই যেতে বলেছে। তা আপনি যাবেন তো? যাব না। সে কি যাবেন না? কেন? আপনার কি এখানে থাকতে ভালো লাগছে না? না, আমার একদম ভালো লাগছে না। আই এম রিয়েলি সরি। আসলে আমি এমন একটা বোরিং মানুষ যে আমার সাথে এক ছাদের তলায় থাকাটা। আপনি শুধু বোরিং নন, অত্যন্ত অভদ্র একটি মানুষ। আমি অভদ্র? আমি কি অভদ্রতা করলাম আপনার সাথে? খামোখা আপনি আমাকে আপনি করে কেন কথা বলছেন? সেটা আপনিও আমাকে আপনি বলেন। বেশ, আজ থেকে আমি আপনাকে তুমি করে বলবো। ওকে, আমিও তাহলে আজ থেকে আপনাকে তুমি বলেই ডাকবো। ডান? লা 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 লা। ঠিকঠাক করে যাও। লা 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 লা। এই রাধার মা, বলো। বলছি সব কাজ হলো কমপ্লিট, দুর্গা কিন্তু এসেই পায়েসটা বসাবে। আমি কথা মতো সব কাজ সেরে রেখেছি, এমনকি পায়েসের দুধটাও জাল দিয়ে রেখেছি। কিন্তু কিশমিশ গুলো কোথায় গেল বলো তো? ওগুলো তো খুঁজে পাচ্ছি না, ওগুলো তো ভেজাতে হবে। আচ্ছা, কাজু ভিজিয়েছো কি? হ্যাঁ, কাজু ভিজিয়ে রেখেছি। আরে কিশমিশ গুলো এখানে তো একটা, এখানেই কোথাও হবে। আচ্ছা, ওদিকটা একবার দেখো না, যাও ওদিকটা যাও। ওদিকে? হ্যাঁ। খুঁজি খুঁজি নারী যে পায় তারি। আরে ছোট, কি হলো কি? তোরা তো সব কাজ করে নিলি, আমি কিছু করবো না? আমার জন্য কিছু কাজ দে, করি না। মানে তোমার রোজ এত খাটাখাটনি যায় মেসি, তাই আজকে আর ভাবলাম তুমি হয়তো রেস্ট নিচ্ছই। ও রাধার মা, পেলে কিশমিশ? না গো, কোথাও পাচ্ছি না তো। আরে বলবি তো, কিশমিশ তো আমি গুছিয়ে রেখেছি। সত্যি বাবা? এই তো কিশমিশ। যাও তুমি, যাও, আমি ভেজাচ্ছি, অন্য কাজ করো। যাও। ও রাধার মা, তুমি বরং গিয়ে এবার ওই কাঁসার বাসনগুলো বার করে রাখো না। যাও যাও, দাঁড়িয়ে আছো, যাও। যাকে বাবা, কিশমিশ রহস্যের সমাধান হলো। এমন রহস্যটা ঘনীভূত হয়ে গিয়ে একেবারে করাল ছাড়ছে।
জল দিয়ে তুমি চাল ভেজাচ্ছ সম্রাট, যাও না। উচ্চ মার্গের রান্না তো মেপে মেপে জল দিতে হয়। মেপে মেপে দিচ্ছে। হ্যাঁ স্বাদ খাবে? কার না কার বাচ্চা পেটে নিয়ে এসেছে এ বাড়িতে, স্বাদ খাওয়ার স্বাদ আমি ঘুঁচিয়ে দেবো।